এই মাইজভান্ডার দরবার শরীফকে কেন্দ্র করেই প্রতি বছর বাংলা মাস মাঘ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয় এক বিশাল ওরস মোবারক। আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো মাইজভান্ডার দরবার শরীফ এবং তাকে ঘিরে যেই বিশাল আয়োজন হয় তারই তথ্যচিত্র। বিশ্ব মানচিত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট বদ্বীপ বাংলাদেশ। সৌন্দর্যের লীলাভূমি, সবুজ শ্যামল এই দেশটির সর্বদক্ষিণে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার চট্টগ্রাম জেলার বৃহত্তম উপজেলার ফটিকছড়ির একটি বর্ধিত গ্রাম মাইজভান্ডার। পাক ভারত উপমহাদেশের সুফি সভ্যতার সুদীর্ঘ ঐতিহ্যের প্রবাহমান ধারায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে এই গ্রামে আত্মপ্রকাশ ঘটে এই মহান সুফি সাধকের। তার নাম সৈয়দ শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী। জন্মস্থানের অনুসারে তার নামের সাথে যুক্ত হয়েছে মাইজভান্ডারী, আর তার প্রবর্তিত যুগান্তকারী দর্শন ও তরিকা বাংলার মাটিতে উদ্ভূত ও প্রচারিত একমাত্র তরিকা হিসাবে মাইজভান্ডারী তরিকা নামে লাভ করেছে। এই মহান সুফি সাধককে কেন্দ্র করে গোড়াপত্তন হয় এই সুবিশাল আধ্যাত্মিক সাম্রাজ্যের, যার নাম মাইজভান্ডার দরবার শরীফ। এই মাইজভান্ডার দরবার শরীফকে কেন্দ্র করেই প্রতি বছর বাংলা মাস মাঘ মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয় এক বিশাল ওরস মোবারক। আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো মাইজভান্ডার দরবার শরীফ এবং তাকে ঘিরে যেই বিশাল আয়োজন হয় তারই তথ্যচিত্র। মাইজভান্ডার দরবার শরীফ থেকে আমি মাহবুব, চলুন শুরু করি। মাইজভান্ডার দরবার শরীফের এরিয়াটা বিশাল। বাইরের গেট থেকে প্রধান মাজার শরীফ পর্যন্ত যেতে আপনার 20 থেকে 30 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। আর যাওয়ার পথে ডানে বাঁয়েও দেখতে পাবেন অসংখ্য মাজার শরীফ। মাইজভান্ডার শরীফে যেহেতু বাৎসরিক ওরসের সময় চলতেছে, সেজন্য 3 বেলায় সেখান থেকে খাবার দেওয়া হয়। অতএব খাবারের জন্য নো চিন্তা। আর থাকার জন্য রয়েছে বিশাল রেস্ট হাউস, তবে এক রুমেই আমাদের সবার থাকতে হবে। বিছানার চাদর এবং ব্ল্যাঙ্কেট এখান থেকেই দেওয়া হয়। জানা যায় হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর পূর্বপুরুষ সৈয়দ হামিদুদ্দিন গৌরী 1575 সালে ইসলাম প্রচারের লক্ষ্যে চট্টগ্রামে আসেন। তিনি পটিয়া থানার কাঞ্চননগরে বসতি স্থাপন করেন। তার এক পুত্র সন্তান সৈয়দ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহ ফটিকছড়ি থানার আজিমনগরে ইমামতির দায়িত্ব নিয়ে বসতি স্থাপন করেন। তার প্রপুত্র মাওলানা সৈয়দ মতিউল্লাহর পবিত্র ওরসে 1826 সালে বুধবার জোহরের সময় হজরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল সৈয়দ খায়রুন্নেসা বিবি, আর তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। এখানে মাইজভান্ডার শরীফের লাখো কোটি ভক্ত ও মুরিদ রয়েছে। তার মধ্যে অনেকে মানত হিসেবে গরু, মহিষ, খাসি এই দরগা শরীফে দিয়ে থাকে এবং এই পশুগুলো প্রসেসিং করে বিশাল এক রান্নার আয়োজন করা হয়। এরপরে ভক্তদের মাঝে এই খাবারগুলো বিতরণ করা হয়। চার বছর বয়সে গ্রাম্য মক্তবে তিনি শিক্ষা জীবন শুরু করেছিল। 1260 হিজরিতে তিনি উচ্চশিক্ষার্থে কলকাতা গমন করেন। 1268 হিজরিতে তিনি শিক্ষা জীবন শেষ করে হিজরি 1269 সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজে যোগদান করেন এবং একই সঙ্গে মূল সুফি অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে 1270 হিজরিতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতায় মুন্সি গোয়ালি মাদ্রাসার প্রধান মুদাররিস হিসাবে যোগদান করেন। পরবর্তী সময়ে মূল সুফি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। আরবি, উর্দু, বাংলা ভাষা ছাড়াও তিনি ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন।
তৎকালীন সময় ওয়ারিজ এবং বক্তা হিসেবে তার নামডাক বিশেষভাবে ছড়িয়ে পড়ে। অল্প কিছুদিন পরেই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন। তখন থেকে বাকি জীবনে তিনি একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন। হযরত গাউসুল আজম মাইজভান্ডারী কলকাতা থেকে তার পীরের নির্দেশে 1857 সালে নিজ গ্রাম মাইজভান্ডারে ফিরে আসেন। কিছুদিনের মধ্যে তার আধ্যাত্মিক ক্ষমতা এবং কামালিয়তের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে।